নিয়োগ নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম। নিয়মিত নিয়োগ নিউজ পেতে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্পেশাল সিকিউরিটি ফোর্স প্রধানমন্ত্রীর কার্যালয় তেজগাঁও ঢাকা ১,২১৫ বা ১২১৫ নম্বর ০৩.২৬৯০.০১.৫.০১.০১.৬/৬৩ তারিখ ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ১০ জুন ২০২৬ নিয়োগ বিজ্ঞপ্তি স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ প্রধানমন্ত্রীর কার্যালয় তেজগাঁও ঢাকা এর নিম্নোক্ত রাজস্ব খাতভুক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকগণের নিকট হতে অনলাইনে https://alljobs.teletalk.com.bd/ssf বা http://ssf.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। বাম পাশ থেকে ক্রমিক ১-এ আছে, কলাম ১-এ আছে ক্রমিক, কলাম ২-এ আছে পদনাম, গ্রেড ও বেতন স্কেল। বাম পাশ থেকে কলাম ১-এ আছে ক্রমিক, কলাম ২-এ আছে পদনাম, গ্রেড ও বেতন স্কেল। জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী। কলাম ৩-এ আছে পদের সংখ্যা, কলাম ৪-এ আছে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। এক উচ্চমান সহকারী, গ্রেড ১৩, বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০ পদের সংখ্যা একটি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। ক কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। খ কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং গ কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে বাংলা ২৫টি শব্দ এবং ইংরেজিতে ৩০টি শব্দের গতি। ২ ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, গ্রেড ১৩, বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০ পদসংখ্যা একটি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। ক কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। খ কম্পিউটার ব্যবহারে দক্ষতা। গ ষাটলিপি শর্টহ্যান্ড প্রতি মিনিটে বাংলা ৫০টি শব্দ এবং ইংরেজিতে ৮০ শব্দের গতি এবং শর্টহ্যান্ড বলেছে কিন্তু ষাটলিপি এখানে। এবং কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে বাংলা ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি। ৩ ড্রাফটসম্যান, গ্রেড ১৪, বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০ পদসংখ্যা ২টি, শিক্ষাগত যোগ্যতা। ক কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সরকার কর্তৃক কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হইতে ড্রাফটসম্যানশিপ সার্টিফিকেট প্রাপ্ত। ৪ বাবুর্চি, গ্রেড ১৭, বেতন স্কেল ৯,০০০ থেকে ২১,৮০০ পদসংখ্যা একটি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ বাবুর্চির কাজে বাস্তব অভিজ্ঞতা। ৫ মেস ওয়েটার, গ্রেড ১৭, বেতন স্কেল ৯,০০০ থেকে ২১,৮০০ পদসংখ্যা ২টি, শিক্ষাগত যোগ্যতা। ক কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস সনদপ্রাপ্ত, তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হইবে। ৬ অফিস সহায়ক, গ্রেড ২০, বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০
পদসংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, তবে প্রার্থীদেরকে শারীরিক যোগ্যতা সম্পন্ন হইতে হবে বা হইবে। 7 পরিচ্ছন্নতা কর্মী গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010, পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অষ্টম শ্রেণী উত্তীর্ণ, তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হইবে। 2 আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। ক সকল পদের প্রার্থীর ক্ষেত্রে 1 জুন 2026 তারিখে বয়সসীমা 18 থেকে 32 বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। খ আবেদনকারীকে তার অর্জিত সঠিক সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে। অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীকালে তা প্রকাশ করে পদোন্নতি বা অন্য কোনো বৈধ সুযোগ সুবিধা দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না। সরকারি, আধা সরকারি ও অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি বা এনওসি পত্রের মূল কপি জমা দিতে হবে। এখানে এই লাইনটি গুরুত্বপূর্ণ, তাই আবার বলছে, সরকারি, আধা সরকারি ও অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি বা এনওসি পত্রের মূল কপি জমা দিতে হবে। ঘ চাকরির আবেদন ফর্মে অ্যাপ্লিকেন্টস কপি সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অন্যথায় নির্বাচিত হলে চাকরির আবেদনে উল্লিখিত সনদ ব্যতীত অন্যান্য শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ প্রদান করা হবে না। মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র এবং সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। এছাড়া পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম, লিখিত পরীক্ষার প্রবেশপত্র, জাতীয় পরিচয়পত্র এবং সকল সনদপত্রের সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে। 6 এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শূন্যপদ পূরণ বিশেষ নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা 2003 সংশোধিত ও 2008 ও 11 এবং নিয়োগ সম্পর্কিত সরকারি অন্যান্য বিধিমালা অনুসরণ করা হবে। নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারের সর্বশেষ নীতিমালা অনুসরণ করা হবে। নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস, বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি ও সংশোধন ও বাতিল করার অধিকার সংরক্ষণ করে নিয়োগের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে নিয়োগের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য করা হবে। 3 প্রার্থীর যোগ্যতা যাচাই। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসৎ উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর বা প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নিয়োগ প্রক্রিয়ার যে কোনো স্তরে ভুল তথ্য, জাল কাগজপত্র প্রদর্শনের বিষয়ে প্রমাণিত হলে তাৎক্ষণিক তার প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত সনদ প্রমাণপত্রের মূল কপি প্রদর্শন পূর্বক প্রতিটির একটি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। লিখিত পরীক্ষার প্রবেশপত্র। খ প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্র সহ প্রার্থীর যে ইউনিয়ন, পৌরসভা, সিটি কর্পোরেশন, ক্যান্টনমেন্ট বোর্ডের বাসিন্দা সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসক এবং সিটি কর্পোরেশনের মেয়র, প্রশাসক অথবা ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র। ঘ কোটা দাবির সমর্থনে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র বা প্রমাণপত্র। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসক, পৌরসভা এবং সিটি কর্পোরেশনের মেয়র অথবা প্রশাসক অথবা নবম গ্রেড এবং তদূর্ধ্ব গেজেটেড কর্মকর্তা প্রাক্তন প্রথম শ্রেণী কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র। জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন প্রযোজ্য ক্ষেত্রে। অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি, অ্যাপ্লিকেন্টস কপি। 4 আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী। ক পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিগণ http://ssf.teltouk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: 1 অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 15 জুন 2026 সকাল 10টা। 2 অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়
5 জুলাই 2026 বিকাল 5টা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থী কোনো অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। খ অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি দৈর্ঘ্য 300x300 পিক্সেল ও স্বাক্ষর দৈর্ঘ্য এবং প্রস্থ 300x80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB এবং স্বাক্ষর সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে। গ অনলাইন আবেদনপত্র পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তীতে সকল কার্যক্রম ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। ঘ প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় কপি জমা দিবেন। SMS প্ল্যানের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান। আচ্ছা, এটা সহজ বিষয়। তারপর বলে দিচ্ছে অনলাইন আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথ পূরণ করে নির্দেশনা মতো ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভি দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট সম্পন্ন করা। প্রার্থী একটি ইউজার আইডি ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেন্টস কপি পাবেন। উক্ত অ্যাপ্লিকেন্টস কপি প্রার্থী ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। অ্যাপ্লিকেন্টস কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত 1 থেকে 3 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ অফেরতযোগ্য 12 টাকা সহ সর্বমোট 112 টাকা। 4 থেকে 7 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ অফেরতযোগ্য 6 টাকা সহ সর্বমোট 56 টাকা অফেরতযোগ্য অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণীর বিশেষ করে ক্ষুদ্র নৃগোষ্ঠী 2 শারীরিক প্রতিবন্ধী 3 তৃতীয় লিঙ্গের প্রার্থীরা নিয়োগ পরীক্ষার ফি বাবদ 50 টাকা এবং টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ অফেরতযোগ্য 6 টাকা সহ সর্বমোট 56 টাকা অফেরতযোগ্য অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। অনলাইন আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন। এক্ষেত্রে কোনো মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। SMS পদ্ধতিটি আমি দেখিয়ে দিচ্ছি।